আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ইউনিট 6 এর লেসন 4 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 68। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। তো এখানে বলছে লিসেন টু দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা শুনো, অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট, এবং চার্টটা পূর্ণ করো বা তালিকাটা সম্পূর্ণ করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। তার মানে আমরা এই যে এখানে একটা লিসেনিং টেক্সট শুনবো, সেটা তোমাদের টিচার তোমাদেরকে পড়ে শোনাতে পারেন অথবা কোনো একটা সিডির মাধ্যমে শোনাতে পারেন। তো আমরা প্রথমে এই টেক্সটটা শুনবো, তারপর এখানে যে একটা ঘর দেখতে পাচ্ছি সেটা ফিল আপ করার চেষ্টা করব। তোমরা তোমাদের টিচারের কাছ থেকে অথবা সিডির মাধ্যমে যে টেক্সটটা শুনবা সেটা এরকম হতে পারে। দেখো যে এখানে বলছে প্যাসেঞ্জার্স who are flying to Bangkok by Royal Thai Airways flight TG3222 are requested to complete their security checking at gate number 4/A। অর্থাৎ এই যে এরকম একটা ঘোষণা তোমরা শুনতে পারো। তো এটা যদি আমি বাংলা করি তা হয় এরকম যে ব্যাংককে গমনকারী রয়্যাল থাই এয়ারওয়েজের TG3222 ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 4/A গিয়ে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপর আবার বলছে, দেখো গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, অর্থাৎ শুভ অপরাহ্ন যাত্রীবৃন্দ। দিস ইজ দ্য ফ্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট ফর ফ্লাইট TG3222 টু ব্যাংকক, এবং এটা হচ্ছে কি ব্যাংককগামী TG322 ফ্লাইটের ফ্রি বোর্ডিং ঘোষণা। We are now inviting passengers of first class, business class and those passengers with small children and any passengers requiring special assistance to start boarding। অর্থাৎ এখন আমরা প্রথম শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, বিজনেস ক্লাস মানে আমরা ব্যবসায়ী শ্রেণী বলতে পারি, ছোট্ট শিশুদের সাথে নিয়ে ভ্রমণকারী যাত্রী এবং বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে এমন যাত্রীদের বোর্ডিং শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ হ্যাভ ইউর বোর্ডিং পাস অ্যান্ড আইডেন্টিফিকেশন রেডি। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে পরিচয়পত্র, অর্থাৎ অনুগ্রহ করে আপনার বোর্ডিং পাস এবং পরিচয়পত্র প্রস্তুত রাখুন। রেগুলার বোর্ডিং উইল বিগিন ইন অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটস। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে বা কাছাকাছি এরকম বোঝাচ্ছে, অর্থাৎ এই যে সাধারণ যাত্রীদের বোর্ডিং 10 মিনিটের মধ্যেই শুরু হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর আবার বলছে যে প্যাসেঞ্জার সিটিং ইন রোজ 71 to 79 আর রিকোয়েস্টেড টু প্রসিড টু বোর্ড দ্য প্লেন ফার্স্ট। অর্থাৎ এই যে 71 থেকে 79 নম্বর সারিতে বসা যাত্রীদের প্রথমে বিমানে ওঠার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ যারা এই যে 71 থেকে 79 নম্বর সারিতে আছে, হ্যাঁ, তারা যেন বিমানে উঠে সেজন্য অনুরোধ করা হচ্ছে। এরপর আবার বলছে যে প্যাসেঞ্জার সিটিং ইন রোজ 29 to 48 আর রিকোয়েস্টেড টু বোর্ড নেক্সট, এবং দেখো 29 থেকে 48 নম্বর সারির যাত্রীদেরকে পরবর্তীতে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। Passengers sitting in rows 7 to 28 are requested to board last, এবং 7 থেকে 28 নম্বর সারির যাত্রীদেরকে সবশেষে বিমানে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রথম অংশের ঘোষণা, এবং পরবর্তীতে আরও যে ঘোষণাগুলো আছে সেটা আমরা দেখব। আমাদের পরের অংশের ঘোষণাটা এরকম হতে পারে যে দিস ইজ দ্য ফাইনাল বোর্ডিং কল ফর প্যাসেঞ্জার্স মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, মিস্টার লিটন অ্যান্ড মিস্টার কালাম ট্রাভেলিং টু ব্যাংকক বাই রয়্যাল থাই এয়ারওয়েজ ফ্লাইট নাম্বার TG322। অর্থাৎ এই যে এটা হচ্ছে ব্যাংককগামী রয়্যাল থাই এয়ারওয়েজের TG322 ফ্লাইটের যাত্রী জনাব এবং জনাবা চৌধুরী, জনাব লিটন এবং জনাব কালামের জন্য চূড়ান্ত বোর্ডিং আহ্বান।
প্লিজ প্রসিড টু গেট 4/A ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ আপনারা দয়া করে বা অনুগ্রহ করে গেট 4/A অবিলম্বে চলে আসুন। দ্য ফাইনাল চেকিং ইজ বিং কমপ্লিটেড, অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পন্ন করা হচ্ছে। And the captain will order for the doors of the aircraft to be closed in approximately 5 minutes. এবং এই যে 5 মিনিটের মধ্যে ক্যাপ্টেন বিমানের দরজা বন্ধ করার নির্দেশ দিবেন। This is the final boarding call for Mr. and Mrs. Chowdhury, Mr. Litton and Mr. Kalam. অর্থাৎ এটা জনাব ও জনাবা চৌধুরী, জনাব লিটন এবং জনাব কালামের জন্য চূড়ান্ত বোর্ডিং আহ্বান। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এইভাবে তারা হচ্ছে বিভিন্ন বিষয়ে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। তো আমরা যারা বিমানে উঠেছি বা বিমানবন্দরে গিয়েছি তারা হয়তো এই ধরনের ঘোষণা সরাসরি শুনে থাকবো। এতক্ষণ আমরা টেক্সটটা পড়লাম, তো এখন সেই টেক্সটের আলোকে আমরা আমাদের এখানকার যে টাস্ক সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। প্রথমটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্টের বাংলা অর্থ হচ্ছে ঘোষণা, আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ এখানে হচ্ছে তথ্যগুলো আমরা উল্লেখ করব। যেমন প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্যস্থল। তো তার মানে হচ্ছে এই যে আমরা উপরে যে টেক্সটটা পড়লাম সেটার গন্তব্যস্থল ছিল হচ্ছে ব্যাংকক। তো এটা আমাদেরকে করে দেখানো হয়েছে, বাকিগুলো আমরা করে নিব। যেমন 2 নম্বরে বলছে দেখো নেম অফ দ্য এয়ারওয়েজ, অর্থাৎ তারা কোন বিমানে করে যাচ্ছে সেই বিমানের নামটা আমরা এখানে লিখব। তো আমি পুরো উত্তরটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি, তারপর হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের সুবিধার্থে এই যে আমাদের পুরো যে টাস্কটা সেটা এখানে শেয়ার করলাম। প্রথমটা তো আমাদের করেই দিয়েছে, আমরা দ্বিতীয়টা থেকে শুরু করব। দেখো এখানে বলছে নেম অফ দ্য এয়ারওয়েজ। তো এটার তারা যে বিমানে করে গিয়েছে সেই বিমানের নামটা কি? সেই বিমানের নামটা হচ্ছে রয়্যাল থাই এয়ারওয়েজ, এটা এখানে লিখব। তারপর দেখো এখানে ফ্লাইট নাম্বারটা জানতে চাচ্ছে 3-এ গিয়ে। তো আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে TG322। 4 নম্বরে বলছে রো নাম্বারস অফ প্যাসেঞ্জার্স কল ফার্স্ট টু বোর্ড, অর্থাৎ এই যে প্রথমে বিমানে চড়ার জন্য কোন সারির যাত্রীদের বলা হয়েছে বা ওই যাত্রীদের সারি নাম্বার কত সেটা জানতে চাচ্ছে। তো সেটা হচ্ছিল কত? 71 to 79, অর্থাৎ 71 থেকে 79 নাম্বার সারির যে যাত্রীরা তাদেরকে প্রথম ডাকা হয়েছে বিমানে চড়ার জন্য। এরপর 5 নম্বরে বলছে রোজ কল ফর বোর্ডিং লাস্ট রোজ, অর্থাৎ শেষে বিমানে চড়ার জন্য কাদেরকে ডাকা হয়েছে বা কোন সারিকে ডাকা হয়েছে তাদের নাম্বারটা জানতে চাচ্ছে, এবং তাদের নাম্বার হচ্ছে 7 to 28, অর্থাৎ 7 থেকে 28 নাম্বার রয়ের বা সারির যে যাত্রীরা তারা হচ্ছে সবার পরে উঠবে। এবং আমাদের সর্বশেষ যেটা সেখানে বলছে ফাইনাল কল ফর বোর্ডিং, অর্থাৎ একদম শেষবার কাকে ডাকা হয়েছে বিমানে ওঠার জন্য। তো সেখানে ছিল মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, মিস্টার লিটন অ্যান্ড মিস্টার কালাম, অর্থাৎ এই যে জনাব এবং জনাবা চৌধুরী, জনাব লিটন এবং জনাব কালামকে সর্বশেষ ডাকা হয়েছিল বিমানে ওঠার জন্য। আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ হচ্ছে। তো এই আলোচনা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর পরবর্তীতে তোমাদের সাথে আমি লেসন 5 থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।